Welcome to our YouTube channel, lyricist actor Ramkumar. Today I am going to discuss দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিস রেস্তোরাঁর বারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে? খ্রিস্ট মাসের ঠিক আগেই এবং কবে খুলতে পারে সেই বিষয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। If you like our content, you will subscribe our YouTube channel, keep press on bell icon, you will be notified when we will upload more videos. Share our videos to your friends, family members and loved ones. Drop in your valuable comments. Your support will be our inspiration, I always say. By the way, let us come to the point. বড়দিনের আগেই বন্ধ হলো দার্জিলিংয়ের গ্লেনারিস। তালা ঝোলালো আবগারি দপ্তর। মাথায় হাত এখন পর্যটকদের। ঠিক কী কারণে বন্ধ হয়ে গেল? যারা বাইরে ছবি তুলতে ভালোবাসতেন তাদের আর সুযোগ হবে না। গ্লেনারিসদের বিরুদ্ধে কি অভিযোগ জানেন? কোন নিয়মটা মানা হয়নি? দার্জিলিং বেড়াতে গিয়ে গ্লেনারিস যাননি এমন পর্যটকদের সংখ্যা হয়তো হাতে গোনা। ইংরেজ আমলের তৈরি এই গ্লেনারিস, যা বিদেশি পর্যটকদের কাছেও ভেরি মাচ পপুলার, আজ সেই বারেই তালা ঝোলালো আবগারি দপ্তর। দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ এই গ্লেনারিস। বার ও মিউজিক পরিবেশন আগামী 3 মাসের জন্যে বন্ধ করল প্রশাসন। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই নির্দেশিকা কার্যকর করা হয়ে গেছে। খ্রিস্টমাস নববর্ষের উৎসব ছাড়া গোটা শীতকাল জুড়েই গ্লেনারিসের এই প্রধান আকর্ষণ থেকে কিন্তু সবাই বঞ্চিত হবেন দার্জিলিং প্রেমী মানুষরা। আবগারি আধিকারিক জানিয়েছেন, আবগারি আইন 239 অমান্য করা এই বারটা বন্ধ করা হয়েছে। ম্যানেজারের দাবি, আইন মেনেই বার চালানো হতো। প্রতি বছর সময় মতো রিনিউ করা হয়। আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মিউজিকে পরিবেশন করা হতো, তাই বার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বার সিল করে দেওয়া হয়েছে। এটি প্রথমবার কিন্তু বন্ধের ঘটনা। এই 150 বছরের পুরনো এই ইতিহাস। এর 3টে বিভাগ রয়েছে: বেকারি, রেস্তোরাঁ আর একটা হচ্ছে বার। এই গ্লেনারিসের কর্ণধার চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই বিষয়ে। ম্যানেজার জানিয়েছেন যে খ্রিস্টমাসের আর নববর্ষের অনেক বুকিং কিন্তু ক্যান্সেল হতে চলেছে। এই সঙ্গে যারা সঙ্গীত পরিবেশন করেন প্রতিদিন এবং বাদ্যকার 8 জন কর্মী কিন্তু হতাশ। 250 জন কর্মচারী বিভাগে এই অনুষ্ঠানের সময় আরও 50 জনের বেশি কর্মচারী কাজ করতেন, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপাতত চলবে বেকারি, স্ন্যাক্স, ক্যাফেটেরিয়া। তালা ঝুলানো হয়েছে 2য় তলাতে। দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ থেকে এখন কিন্তু সবাই বঞ্চিত হবেন। মালিকপক্ষ সমস্ত নিয়ম মেনে চলার প্রস্তুতি নিলে, পানশালার নথি আপডেট করে জমা দিলে তবেই কিন্তু এই বার খোলার অনুমতি মিলবে। শুধু পানশালা নয়, পুরোপুরি এই গ্লেনারিসের সব বিভাগের ঝাঁপ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যে কোনো দিন। কারণ শুধু বেকারি দিয়ে ব্যবসা চালানো সম্ভব হবে না। তখনই কিন্তু
এই গ্লেনারিস বন্ধ হয়ে যেতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বার পুনরায় যাতে ওপেন হয় তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন কর্ণধর। এই 150 বছরের পুরনো ইতিহাস এই গ্লেনারিস, যা দার্জিলিংয়ের অন্যতম একটা আকর্ষণ। তাহলে আপনারা শুনলেন তো, দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিস রেস্তোরাঁর বারটা সাময়িক বন্ধ থাকছে। আপনারা দার্জিলিংয়ে গিয়ে এখন সেখানকার বার বা সেই বারে যে মিউজিক পরিবেশন করা হয় সেই আকর্ষণ থেকে আপনারা বঞ্চিত হবেন যারা এখন দার্জিলিংয়ে যাবেন। এবার if you like our content, you will subscribe our YouTube channel. Today I am ending here. I will come back soon with updated videos. Please stay tuned. I expect you will support us.